আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় করা, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার। একজন বাঙালি হিসেবে আমি কষ্ট পাই যখন দেখি বাংলা পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করা যায়। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় রাজ্য বিজেপির সদর দপ্তরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের প্রথম উদ্দেশ্য হলো বাংলা থেকে একটি দুর্নীতিগ্রস্ত এবং সরকারকে ক্ষমতা থেকে সরানো। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের সামনে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় করা, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার। একজন বাঙালি হিসেবে আমি কষ্ট পাই যখন দেখি বাংলা পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, সেখান থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করা যায়। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনবো। অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তি, বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সোচ্চার কণ্ঠস্বর, তার পরিচিতি নতুন দেওয়ার কিছু নেই। আমি এতটুকুই বলবো যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুবই প্রয়োজনীয়তা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন তিনি। গত রবিবার রাজ্য রাজনীতিতে কার্যত চমকে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করে দেন তিনি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিতে পদ থেকে তিনি পদত্যাগ করেন, আর এরপরই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। অতীতে এজলাসে বারবার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। দুর্নীতি ইস্যুতে যে সাংবাদিকরা নারদা কাণ্ডের প্রসঙ্গ তোলেন, প্রশ্ন করেন যে নারদ মামলায় শুভেন্দু অধিকারী তো অভিযুক্ত, সেই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন শুভেন্দু চক্রান্তের শিকার। নারদ স্ট্রিং অপারেশন একটি চক্রান্ত, তৃণমূলের তালপাতার সেপাই সেনাপতি না কি বলে সে করিয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগদান করবেন তা আগেই ঘোষণা করেছিলেন, তারপর তাকে আটকাতে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালে নিজের সল্টলেক বাসভবন থেকে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মী সমর্থকেরা। উঠল জয় শ্রীরাম ধ্বনিও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে, যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো উত্তর মেলেনি, তবে মনে করা হচ্ছে তমলুক কেন্দ্র থেকে তাকে দাঁড় করানো হতে পারে। অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।